আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরও একটা মজাদার রেসিপি। কোনো রকম বেকিং ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই মজাদার কেকটি। অল্প সময়ের মধ্যে তেলে ভেজে তৈরি করে নেওয়া যাবে এই কেকটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিলাম। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। এরপরে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি আর ডিম অবশ্যই ভালোভাবে মেশাতে হবে, এতে করে চিনির দানা দানা ভাবটা যেন না থাকে। অবশ্যই ভালোভাবে ডিমের একটা ফোম তৈরি করে নিতে হবে। ফোম তৈরি হওয়া পর্যন্ত অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে বিট করব, যতক্ষণ পর্যন্ত না সফট একটা ফোম তৈরি হয়। এই পর্যায়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর ফোম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এতে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এরপর আমি একটা চালনি নিয়ে নিলাম। এতে 1/2 কাপ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নিলাম। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার একটাই কারণ, এতে কোনো গুঁড়ি গুঁড়ি ভাব থাকবে না আর স্মুথলি মিশে যাবে ব্যাটারের সাথে। এখন আমি শুকনো উপকরণগুলো সেই ফোমের সাথে মিশিয়ে নিব। আলতো হাতে মেশাতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এভাবে মেশাতে মেশাতে একবারে স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এক কথায় কেকের ব্যাটার যেমন হয় ঠিক সেই রকমই হবে, শুধু সেটা বেক করতে হয় আর এইটা তেলে ভেজে নিতে হবে। এখন আমি এগুলো ভেজে নিব। চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এরপর হাতের সাহায্যে আমি একটা একটা করে কেকের ব্যাটারগুলোর থেকে গোল গোল করে দিয়ে দিব তেলের উপরে। অবশ্যই অল্প আঁচে দিতে হবে। এই যে দেওয়ার পরে দেখুন কি সুন্দর ফুলে উঠলো। এগুলো ফুলে একা একাই উল্টিয়ে যাবে আর অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে কালার চলে আসবে আর ভিতরে পারফেক্টলি কুকড হবে না। আমি একটা চামচের সাহায্যে এগুলোকে এপাশ ওপাশ করে দিব, এতে করে দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার কেকটি। আপনারা চাইলে যখন তখন বানিয়ে খেতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা করতে হবে না। বেকিংয়ের তো কোনো ঝামেলাই নাই, হুবহু কেকের মতোই হয়। এই যে তৈরি হয়ে গেল আমার সেই স্পেশাল ভাজা কেক। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আপনারা বেকিংয়ের ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে ভেজে তৈরি করে নিতে পারেন। সন্ধ্যার নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে এইরকম মজাদার রেসিপি পেলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।